প্রিন্স অ্যান্ড রাক্ষস ঈদে মুক্তি পেতে যাওয়া 17টি সিনেমার মধ্যে এই দুইটি সিনেমা অ্যাকশন, প্রেজেন্টেশন, স্কেলের দিক থেকে কমার্শিয়াল সিনেমা হিসেবে অডিয়েন্সের আগ্রহের তালিকায় টপে অবস্থান করছে। ইতিমধ্যে প্রিন্সের অফিসিয়াল টিজার রিলিজ করা হয়েছে, সাথে রাক্ষসের ট্রেলার। কিন্তু কোনটা সেরা ছিল? আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব। এই ফাঁকে প্রিন্স সিনেমার কিছু আপডেটও জানিয়ে দিব ভিডিওর শেষে। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কিপটামি বাদ দিয়ে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। অ্যাকশন প্রেজেন্টেশনের দিক থেকে এবার ঈদের সেরা কমার্শিয়াল সিনেমা হিসেবে প্রথম স্থানে কার নাম থাকবে, প্রিন্স নাকি রাক্ষস? যদি প্রিন্সের কথা বলি তাহলে প্রিন্স সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মেগাস্টার শাকিব খান এবং তার স্টারডম। শাকিব খান আছে মানেই তার নামের উপর দিয়ে সিনেমাটা চলে যাবে। 100 থেকে 120টি হল নিঃসন্দেহে প্রিন্সকে দেওয়া হবে। সেকেন্ড পয়েন্ট হলো, প্রিন্স একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা হলেও ফ্যামিলি অডিয়েন্স নিশ্চিতভাবে এই সিনেমা দেখতে পারবে, কারণ মেকাররা সিনেমাটার মধ্যে 18+ কোনো মেটেরিয়ালস রাখে নাই, যেমন বোল্ড সিকোয়েন্স, রগরগে ব্রুটাল অ্যাকশন, দুষ্টু ডায়লগ ইত্যাদি। থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে গল্প। সিনেমাটার মধ্যে চমৎকার লাভ স্টোরি, হার্ট টাচিং ফ্যামিলি ড্রামা, নেক্সট লেভেলের অ্যাকশন, সবকিছুর সমন্বয়ে সুন্দর একটি গল্প উপস্থাপন করা হবে। তাছাড়া শাকিব খান বর্তমানে গল্প সিলেকশনের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ, তাই শাকিব খানের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর প্রিন্স সিনেমার মধ্যে অবশ্যই আমরা পাওয়ারফুল কানেক্টেড একটা গল্প দেখতে পারবো। এবার আসি রাক্ষস সিনেমার কাছে। রাক্ষস ইতিমধ্যে ট্রেলার দিয়ে বেশ কয়েকটা সেগমেন্টে প্রিন্সকে ওভারশ্যাডো করে দিয়েছে, বিশেষ করে লার্জ স্কেল, স্মার্ট সিনেমাটোগ্রাফি, অ্যাকশন, টেকনিক্যাল অ্যাঙ্গেল, কালার গ্রেডিং অ্যান্ড স্পেশালি লোকেশন। এই কয়েকটা কারণে রাক্ষস প্রিন্সকে ছাড়িয়ে গিয়েছে। কারণ প্রিন্স সিনেমার টিজার রিলিজ হওয়ার পর থেকে নিয়ে সিনেমাটার বিএফএক্স নিয়ে প্রচুর অভিযোগ, সমালোচনা সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। কিন্তু টেনশন করিয়েন না, এই ব্যাপারে ভিডিওর শেষে খুশির খবর আছে। অন্যদিকে বিজিএম, প্রিন্স এবং রাক্ষস দুইটা সিনেমাতেই বিজিএম ডেলিভার করেছেন আরাফাত মহসিন নিধি। কিন্তু রাক্ষস সিনেমার ট্রেলারে যে বিজিএম ব্যবহার করা হয়েছে এগুলা এক কথায় করা। ট্রেলারটার মধ্যে বেশ কয়েকটা বিজিএম এর ভেরিয়েশন দেখানো হয়েছে এবং এই প্রত্যেকটা বিজিএম সিচুয়েশন ওয়াইজ টপ নচ ছিল। অন্যদিকে প্রিন্স একটা গ্যাংস্টার সিনেমা হিসেবে যেরকম বিজিএম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম বিজিএম প্রিন্স টিম আমাদেরকে ডেলিভার করতে পারেনি, বাট এটা নিয়েও খুশির খবর আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে মেকআপ। প্রিন্স সিনেমার টিজার নিয়ে যে অভিযোগগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা ছিল মেকআপ। বেশ কয়েকটা জায়গাতে মেকআপের কোয়ালিটি পারফেক্ট হয়নি প্রিন্স সিনেমার টিজারটার মধ্যে যেমনটা দেখা গিয়েছে। অন্যদিকে রাক্ষস সিনেমায় চমৎকার মেকআপের কাজ দেখানো হয়েছে। নেক্সট পয়েন্ট নায়িকা। প্রিন্স একটা অ্যাকশন গ্যাংস্টার কমার্শিয়াল সিনেমা হওয়ার কারণে এখানে 3 জন নায়িকা থাকার সত্ত্বেও তাদেরকে নিয়ে অডিয়েন্সের মধ্যে আলাদা কোনো আলোচনা দেখা যাবে না, এটাই স্বাভাবিক। যদি তাদেরকে ভালো একটা স্ক্রিন টাইম দেওয়া হয়, ভালোভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে হয়তো ব্যাপারটা ব্যতিক্রম হতে পারে। এমনটা শোনা যাচ্ছে তাসনিয়া ফারিন নাকি খুবই ভালো অভিনয় করেছেন। অন্যদিকে রাক্ষস সিনেমার গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা। বরবাদ সিনেমার মতোই সিনেমাটার মধ্যে নায়িকা, লাভ স্টোরি এবং রিভেঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠবে রাক্ষস সিনেমার গল্প। একতায় রাক্ষস সিনেমায় নায়িকার অবদান থাকবে অনেক বেশি। নেক্সট অ্যাকশন। প্রিন্স সিনেমার অ্যাকশন নিয়ে সিনেমার টিম থেকে অনেক আশা, এক্সপেকটেশন আমাদেরকে দেওয়া হয়েছিল। টিজারটায় যতটুকু অ্যাকশন দেখানো হয়েছে তার মধ্যে বেশ কিছু অ্যাকশন আমার ভালোই লেগেছে। সিনেমাটার মধ্যেও আশা করছি বেশ হাই অকটেন অ্যাকশন আমরা দেখতে পারবো। কিন্তু অন্যদিকে রাক্ষস সিনেমার ট্রেলারে যেরকম পাওয়ারফুল অ্যাকশন দেখানো হয়েছে, এটা দেখার পর অনেস্টলি বলতে হচ্ছে রাক্ষস ট্রেলারে দেখানো অ্যাকশন প্রিন্স টিজারে দেখানো অ্যাকশন থেকে বেটার ছিল। এটা অবশ্যই একটা কারণ রয়েছে। প্রিন্স টিজারে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে এগুলো ছিল স্লো মোশন অ্যাকশন, যেরকম অ্যাকশন অ্যাজ ইউজুয়াল আমরা বাংলা সিনেমায় বহু বছর ধরে দেখে আসছি। অন্যদিকে রাক্ষস ট্রেলারে অনেকটাই ফাস্ট মোশন অ্যাকশন দেখানো হয়েছে। আর ফাস্ট মোশন অ্যাকশনে আলাদা একটা ব্যাপার আছে, কারণ ফাস্ট মোশন অ্যাকশন দেখতে স্লো মোশন অ্যাকশন থেকে বেটার লাগে। নেক্সট রয়েছে লুক অ্যান্ড স্ক্রিন প্রেজেন্স। এই ব্যাপারে শাকিব খানকে অনেস্টলি দুই বাংলা মিলিয়ে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। 2023 সালের পর থেকে নিয়ে শাকিব খান অসংখ্য লুকে বড় পর্দায় অডিয়েন্সের কাছে ধরা দিয়েছেন। প্রিন্স সিনেমার মধ্যেও বেশ স্টাইলিশ একটা লুক শাকিব খানকে দেওয়া হয়েছে। সাথে শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স এটা অলওয়েজ টপ লেভেলের। ওনার স্ক্রিন প্রেজেন্সে আলাদা একটা অরা আছে, তিনি যদি অভিনয় নাও করেন তাহলে সে অরাটা কন্টিনিউয়াসলি কাজ করে যাবে। অন্যদিকে রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদকে একদম নতুন একটা লুকে দেখা যাচ্ছে। লুকের পাশাপাশি তার স্ক্রিন প্রেজেন্সে আলাদা একটা ভাইব, অ্যাটিটিউড, পাওয়ারফুল ব্যাপার ফুটে উঠেছে। তাছাড়া রাক্ষস ইতিমধ্যে সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে 10 মিলিয়ন ভিউ প্লাস গেইন করে নিয়েছে, যা পুরাই ব্লকবাস্টার রেসপন্স। এর আগে শাকিব খানের তুফান, বরবাদ এবং তাণ্ডবে এমন রেসপন্স দেখা গিয়েছিল। তো রাক্ষস নাকি প্রিন্স, গল্প আর প্রেজেন্টেশনের দিক থেকে কোন সিনেমাটা আপনার কাছে এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টে জানান। আমার ওপিনিয়ন যদি জানতে চান তাহলে আমার কাছে দুইটাই ভালো লেগেছে। যদিও কোয়ালিটি ভুলের কারণে প্রিন্সের টিজার রাক্ষস থেকে একটু পিছিয়ে আছে, তবে প্রিন্স টিম ভুলগুলো অলরেডি শুধরে নিচ্ছে। তো যেমনটা বলেছিলাম প্রিন্স সিনেমার কিছু আপডেট জানাবো, এবার চলুন সেই প্রসঙ্গে কথা বলি। প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ নিজেই জানিয়েছেন প্রিন্স সিনেমার বিএফএক্স এন্ড সিজিআই এর কাজ আগে বিএফএক্স টিম থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে ইন্ডিয়ার একটি স্বনামধন্য বিএফএক্স টিমকে।
এরপর এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার বিএফএক্স সেগমেন্টে কাজ করছে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজের একটি টিম। তবে আপনারা এতটুকু নিশ্চিত থাকুন প্রিন্স সিনেমার বিএফএক্স এবং সিজিআই ফাইনাল আউটপুট আমাদেরকে স্যাটিসফাই করবে। নেক্সট বিজিএম। প্রিন্স সিনেমার টিম তাদের বিজিএম সেগমেন্টে এবার বিশেষ নজর দিয়েছে। প্রিন্স সিনেমার টাইটেল ট্র্যাকে প্রথমে কাজ করার কথা ছিল জিএম আশরাফের, যিনি বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটি কম্পোজ করেছিলেন, কিন্তু এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে আরাফাত মহসিন নিধিকে। অন্যদিকে গতকালকেই প্রিন্স সিনেমার সম্পূর্ণ শুটিং শেষ করা হয়েছে, খুব তাড়াতাড়ি গান অথবা ট্রেলার ড্রপ করা হতে পারে। প্রিন্সের ব্যাপারে গল্পের দিক থেকে আর যাই হোক আমি 100% কনফিডেন্ট, তবে প্রিন্স সিনেমার প্রেজেন্টেশন নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে রাকোশ যেহেতু মেহেদী হাসানের সিনেমা, তাই সিনেমাটার প্রেজেন্টেশন গল্প দুই দিক থেকে একটা শক্ত অবস্থান দখল করে থাকবে। তবে সিনেমা দুইটা রিলিজ করা হোক, দেখা যাক গল্প আর প্রেজেন্টেশনের দিক থেকে কোন সিনেমাটা অনেস্টলি এগিয়ে থাকে। আর ভাই আমি তো সবার আগে প্রিন্স সিনেমা দেখতে যাব, কারণ আমি শাকিব খানের বিশাল ফ্যান। আপনি কোন সিনেমাটা দেখতে যাবেন কমেন্টে জানিয়ে যান। তো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।